ম্যাক্সিমাম যদি এই পর্যন্ত যেতে পারে আমি এটা করব কি এটা যদি একটা স্ট্রিং হয় হ্যাঁ এটা যদি ম্যাক্সিমাম এই পর্যন্ত যেতে পারে তাহলে এই এতটুকু হচ্ছে আমাদের এই অর্থাৎ ইকুইলিব্রিয়াম থেকে ম্যাক্সিমাম যে পর্যন্ত যেতে পারে তো এই হলো আমাদের ইকুইলিব্রিয়াম মনে আছে ইকুইলিব্রিয়াম মাঝখানে ছিল বা এদিকেও যেতে পারে আবার এদিকে যেদিকে যা এই ম্যাক্সিমাম হচ্ছে আমাদের কি এ তাহলে এর পরিচয় কি হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড ওকে এরপরে দেখেন এখানে একটা কথা আছে হচ্ছে কি ওমেগা আছে অ্যামপ্লিটিউড অ্যামপ্লিটিউড মানে হচ্ছে অ্যামপ্লিটিউড টিইউডি এ এম পি এল আই টি ইউ ডি আচ্ছা এখানে আরেকটা টার্ম আছে সেটা হচ্ছে ওমেগা এইটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলে এটাকে ওকে কথা হচ্ছে কোনটাতে আমাদের কি রিপ্রেজেন্ট হচ্ছে আমরা বলতেছিলাম যে যে কোনো একটা হারমোনিক মোশন যদি হয় তো সেটা কি আমরা চাই এটার সাথে আমরা কম্পেয়ার করতে হচ্ছে যে কোনো একটা ঘূর্ণন গতিশীল এবং এটা একটা উদাহরণ হচ্ছে সবচেয়ে ইজি উদাহরণ হচ্ছে কি ওই যে সেলাই মেশিন দেখছেন না আপনারা ভালো দেখছেন হ্যান্ড সেলাই মেশিন তো ওখানে দেখবেন যে এই যে হাতের আগে মানে এখন যেটা নাই আগে দেখতে এগুলো হাতে আগে ধরে দেখছেন এটা হাত দিয়ে ঘুরাইতে এক পাশ দিয়ে আর এদিকে হচ্ছে সুইটা কি করবে এখানে এই আপ এন্ড ডাউন তাই এইটা কি হারমোনিক মোশন এই সিমুলেটেড মোশন এটা হারমোনিক মোশন কোনটা তাহলে এখানে কোনটা হবে হারমোনিক মোশন যেটা হচ্ছে সুই যেটা আপ ডাউন করছে আর এটা হচ্ছে স্ট্রেট এটা কি গোল আমরা চাইলে তার মানে এক পাশে এটা যে স্পিডে ঘুরতেছে এই টপ স্পিডে এটা আপ ডাউন করবে তার মানে এটার অ্যাঙ্গুলার ভেলোসিটি যত বেশি এটার দুই পাশে যে স্পিড আছে সেটা খুব বেশি তাড়াতাড়ি আপ ডাউন করবে তার মানে এটা আমরা বলতে পারি যে এটা এই যেটা আমরা দেখছি হচ্ছে লিনিয়ার ভেলোসিটি এক জিনিস অ্যাঙ্গুলার ভেলোসিটি আর পুরোটা কিছু যদি একটা লাইন বরাবর যায় এটা হচ্ছে নরমাল ভেলোসিটি বা লিনিয়ার ভেলোসিটি আর একটা কিছু যদি করে একটা যেমন হচ্ছে এই ফ্যানের যদি এখানে পাতার উপর আমি যদি একটা ওয়ান দিতে এই পরে কি করতে একটা ঘুরতেছে না তাহলে এটা ভেলোসিটি আমরা কি করব এটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি নরমাল ভেলোসিটি হচ্ছে এখান থেকে এখানে যাচ্ছে এক লাইন বরাবর যাচ্ছে এটা হচ্ছে লিনিয়ার ভেলোসিটি ওটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে ঘুরতেছে এটা ইনডাইরেক্ট কি করব অ্যাঙ্গুলার ভেলোসিটি সো আমরা যেটা দেখলাম যে এইভাবে করে একটা কিছু ঘুরতেছে মানে এরকম কি আছে অ্যাঙ্গুলার ভেলোসিটি আছে আর এখানে সে খুব ফ্রিকোয়েন্টলি আপ এন্ড ডাউন হচ্ছে তার মানে কি এখানে এইটা ভেলোসিটি যত বেশি আপ ডাউন তত বেশি তার মানে ফ্রিকোয়েন্টলি আপ ডাউন করতেছে এই যে কারণে বলতে হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি তার মানে এটা হচ্ছে কার ওই সিগন্যাল মোশন ক্রিয়েট করছে তার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অর্থাৎ এটার উপর ডিপেন্ড করা হচ্ছে সে কত তাড়াতাড়ি হচ্ছে আপ এন্ড ডাউন করছে বুঝতে পারছেন এইটা হলো হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি এখন কথা হচ্ছে আমরা যদি একটা গ্রাফটা দেখি আসলে এই সাইনটা গ্রাফ কেমন জানেন সাইনটা গ্রাফ কেমন হয় সাইনটা গ্রাফ এই সাইনটা গ্রাফ কেমন হয় জানেন দেখছেন না আমরা আগে এটা আগে একটু মুছে দিই আগে ইজিটাকে করতে হবে আমাদের জানা আছে হচ্ছে x cos হচ্ছে a sin ওমেগা ওকে গামা যাবে গামা কোথায় গামা কোথায় এটা আপাতত চিন্তা করা যায় ডেল্টা নাই এটা আমরা আগে চিন্তা করতেছি এরপর ডেল্টা দিন
তো ব্যাপারটা একটু খেয়াল করেন তো জিনিসটা দেখতে কেমন হবে ওটা ধর এইটা হচ্ছে আমাদের একটা সার্কুলার একটা কোন একটা কিছু এই যে এখানে একটা মনে করেন একটা রড লাগানো আছে মানে এটা বাইরের দিকে হলো ঠিক আছে এটা বাইরের দিকে এরকম আছে এই যে তো আর এইখানে মনে করেন একটা পর্দা ফালানো আছে ঠিক আছে এটা একটা পর্দা ফালানো আছে তো আমি যদি এই দিক থেকে একটা লাইট চিন্তা করি আমাদের যেভাবে বোঝানো হয়েছিল এইভাবে বাট এই দিকে একটা লাইট চিন্তা করি তাহলে ও এই যে এইভাবে আছে এটা ছায়া পড়বে না ওখানে পর্দার উপরে বুঝতে পারছেন আমি যদি এদিক থেকে একটা লাইট মারি ওর একটা ছায়া পড়বে কোথায় এইখানে যে যেটা 2D সাইন কি 1D না 2D 2D হবে তাই না তো আমরা এখানে ধরেন এইখানে একটা কিছু একটা পাবো এখানে একটা কিছু একটা দেখতে হবে এটা বড় ওর ছায়াটা হচ্ছে এখানে কোন একটা টাইমে যদি সেটি এদিকে এদিকে মোশন থাকে তার ভেলোসিটি হচ্ছে বলা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি সো কোন একটা টাইমে যদি এখান থেকে এইখানে চলে আসে তাহলে কোন ছায়াটাকে এই বড় পাশে এখানে দেখা যাবে বুঝতে পারছেন এবারে এটা যদি আর উপরে উঠে এইখানে চলে আসে কোন একটা টাইম তাহলে এখন এইটা ছায়াটা দেখা যাবে কোথায় এইখানে এরপরে যদি আবার এটা আবার এদিক থেকে এইখানে আসে তো এইখানে কি ছায়া কি আলাদা দেখা যাবে নাকি ওই একই জায়গা আবার ছায়া দেখা যাবে একই জায়গায় দেখা যাবে এইখানে এইবার যদি আবার এখানে চলে আসে তাহলে আবার দেখা যাবে যে যেখান থেকে শুরু হচ্ছে এক্স্যাক্টলি সেম জায়গা চলে আসছে এবং এটা যদি আরো সামনে যায় মানে এখানে কোনো একটা জায়গা এইখানে ছাড়া দেখা যাবে হচ্ছে এখানে এটা যদি আরো নিচে যাবে এখানে ছাড়া দেখা যাবে হচ্ছে এখানে তো দেখেন এটা কি করছে যেটা ঘুরতে হচ্ছে এইভাবে আর দেখেন তো ছায়াটা এইভাবে উপরে যাচ্ছে নিচে যাচ্ছে তার মানে এই উপরে সিম্বলিক মোশন তাহলে কোনটা সিম্বলিক মোশন এইখানে এই ছায়া দেখতেছেন এইভাবে একবার হচ্ছে উপরে যাচ্ছে আবার কত পরিমাণ থেকে আবার নিচে নিয়ে আবার দিকে আর এই মোশন আমাদের কি সিঙ্গুলার মোশন তো দেখেন এই ওমেগা যদি বেশি হয় তার মানে কি খুব তাড়াতাড়ি সেই দিক থেকে দিকে ঘুরতেছে তার মানে কি ছায়াটা খুব তাড়াতাড়ি করে নিচে যাবে বুঝা গেল আচ্ছা এবার আমরা দেখলাম হচ্ছে x হচ্ছে কি ছিল a sin ওমেগা তাই না আচ্ছা আমরা এটাকে ধরে এই যদি আমাদের সেন্টার হয় এই অ্যাঙ্গেলটা যদি হয় থিটা আমরা জানি x = r থিটা বুঝছো এটা ছোটবেলা বুঝছো এইভাবে বুঝে ধরেন কোনটা বস্তু শুরুতে এখানে ছিল এখান থেকে এখানে আসছে তো ডিসপ্লেসমেন্ট বলা হচ্ছে x আর এটা টাইমটা আছে বলা হচ্ছে t তাহলে ভেলোসিটি কি হবে v কি হবে x / 2 তাই তো কোনটা শুরু ছিল এখানে t টাইম করে এখানে আসছে দূরত্ব হচ্ছে x টাইম হচ্ছে t তাহলে ভেলোসিটি কি হবে x / t এখন কথা হচ্ছে দেখেন শুরুতে ছিল সে এখানে কোন একটা সার্টেন টাইম পরে সে এখানে আসছে বুঝতে পারছেন ওটা সার্টেন টাইম পরে এখানে আসছে সো এখানে ডিসপ্লেসমেন্ট বলা হচ্ছে থিটা হচ্ছে কত এই অ্যাঙ্গেল কত থেকে অ্যাঙ্গেল সে কভার করছে বলা হচ্ছে থিটা তাহলে t টাইমে যে থিটা অ্যাঙ্গেল কভার করছে তাই না তাহলে বলতে পারি যে একক টাইমে সে কত অ্যাঙ্গেল কভার করবে থিটা বাই t সেটা আমাদের কি ভেলোসিটি না সেটা আমাদের কি আগে যেটা ছিল x বাই t এখন কি হবে মানে কত অ্যাঙ্গেল সে এখানে কি ছিল কত সে ডিসটেন্স ট্রাভেল করতেছে আর যেটা হচ্ছে এটা কি পিরিয়ডিক মোশন তাহলে ওর জন্য যত অ্যাঙ্গেল সে ঘুরবে সেটা ডিভাইড বাই কি হবে তাহলে এটা আমরা বলছি মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি এটা ছিল হচ্ছে নরমাল ভেলোসিটি এটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি ওকে এখানে আমি বলবো যে থিটা ইকুয়াল আসলে কত ওমেগা বুঝতে পারছেন এখানে কি লাগে থিটা ইকুয়াল হচ্ছে ওমেগা আচ্ছা এখন এটা খেয়াল
আমরা দেখছিলাম যে x কি ছিল a sin ওমেগা t তার মানে থিটা বের করা যেই কত ওমেগা t বের করা একই কথা এটা বুঝতে পারতেছেন আমরা মাত্র দেখলাম যে থিটা কথা আসলে কত ওমেগা t তো থিটা বের করা যেই কথা অর্থাৎ এখানে অ্যাঙ্গেল এইটা বের করা যেই কথা ওমেগা t বের করা একই কথা এখন কি হবে বাস্তব ধরে সেইখান থেকে স্টার্ট করছেন আপনারা হ্যাঁ তো শুরুতে শেষ হচ্ছে এখানে একটা টাইপ করে যে সেইখান থেকে এখানে চলে আসবে বললাম যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রস করছে 45 ডিগ্রি তো দেখেন তো ওর ছায়াটা দেখা যাবে হচ্ছে এই বরাবর তাই না তো বললাম এটা এই বরাবর হচ্ছে সে এইখানে উঠে গেছে এর কতক্ষণ পরে আরো 45 উঠে গেল তাহলে কত হলো টোটাল হচ্ছে এক কোণ হচ্ছে 90 তো বললাম যে এইখানে হচ্ছে আমাদের 90 আছে এখানে আছে হচ্ছে 45 এখানে আছে হচ্ছে 135 তো যখন এসে 90 তে যাবে দেখেন তো সে ম্যাক্সিমাম উঠে গেছে না এখানে এর উপরে কি উঠবে আর 90 তে আমরা পাচ্ছি হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু ওকে এরপরে দেখেন যখন সে আবার এদিক থেকে এদিকে যাচ্ছে তার মানে কি আমাদের ছায়াটা আস্তে আস্তে কি হচ্ছে নিচের দিকে নামছে যখন সে এখানে আসবে ধরা এই অ্যাঙ্গেল কত ধরলাম ধরে হচ্ছে 135 ডিগ্রি ওকে তো ছায়াটাকে আবার ঠিক আগে যে পজিশনে ছিল সেখানেই ছিল তার মানে এমন হতে পারে যে 135 মান পাবো সেইখানে ওকে তো যখন এসে আরো নামছে যখন এখানে চলে আসছে তখন ছায়াটাকে যখন এখানে যেখানে ছিল সেইখানে তার মানে কি এইখানে আমরা পাবো হচ্ছে এই পয়েন্টটা এখানে শুরু করছিল আবার এক্স্যাক্টলি এই পয়েন্টটা চলে আসবে তো যত আমরা এদিকে নিচে যাব তো পরের টাইমে এইখানে আসবে এরপর আসবে এখানে এরপর আবার এখানে আবার পুরো যখন এক পাশে ঘুরে আসবো তো আসলে কত ডিগ্রি কোণ ঘুরে আসবে 360 ডিগ্রি কোণ ওকে আর এখানে আমাদের দেখলাম যে ছায়া এখান থেকে শুরু করছিল পুরোটা একবার উঠছে আবার এখান থেকে এই পর্যন্ত আসছে আবার এই পর্যন্ত তো আমরা দেখতেছি যে এই যে এটা মোশনটা আমাদের দেখতে কার মতো সাইনের গ্রাফের মতো এই জন্য আমরা দেখলাম যে সলিউশন আসলে কি আসে a sin ওমেগা t কারণ আমরা এটা ইন্টারপ্রেট করছিলাম এটা একটা ম্যাথমেটিক্যাল ডেরিভেশন দেখছিলাম তাই না যে ম্যাথমেটিক্যালি কিভাবে আসে আর আমরা আসলে দেখলাম যে एग्जांपल দিয়ে দেখলাম যে আসলে কিভাবে কেন আমাদের এটা a sin ওমেগা t আসলো মানে এটা অন্য কোনো কিছু মানে tan কেন আসলো বা cot কেন আসলো আমরা দেখলাম সেটা গ্রাফটাই আছে কি সাইনের গ্রাফ আপনি যদি গুগলে সার্চ দেন সাইনের গ্রাফ দেখতে কেমন দেখবেন সাইজ মিস্টার দিলাম ক্লাস করব এই চেয়ার কি আছে সামনে একটা আছে আচ্ছা যেটা বলছিলাম যে আমাদের যে ম্যাথমেটিক্যাল আছে আমরা দেখছি হচ্ছে ডিফারেন্সিয়াল কোশ্চেন যে কোনো যদি করার প্রশ্ন থাকে সে একটা ইকুয়েশন ফলো করে কি ছিল এটা কি বললেন স্যার যে কোনো একটা বস্তু যদি বস্তু ধরে বসে থাকে তো সেটা ইকুয়েশনকে ফলো করে না এটা সেকেন্ডারি কন্ট্রিবিউশন করে আছে না d স্কয়ার x d স্কয়ার আমরা ওটার সলিউশন আমরা পাইছিলাম হচ্ছে এটা হচ্ছে ওটার সলিউশন আমাদের এটা আমাদের ম্যাথমেটিক্যাল আর আমরা এখন এটা হচ্ছে মানে যে কোনো একটা রিয়েল টাইম एग्जांपल দিয়ে আমরা দেখলাম যে অ্যাকচুয়ালি গ্রাফটা দেখতে এরকমই হওয়ার কথা আমরা ম্যাথমেটিক্যালি প্রুফ করছি এটা এরকম হবে এবং আমরা দেখছি গ্রাফ থেকে ওয়ার্ড একটা রিয়েল লাইফ একটা एग्जांपल দিয়ে আমরা দেখলাম এটা দেখতে আসলে এরকমই হবে বুঝতে পারছেন এটা থেকে কেমন প্রশ্ন আসবে হ্যাঁ এটা থেকে কেমন প্রশ্ন আসবে নাকি এটা থেকে কোনো প্রশ্ন না ধরো আমি আমরা চাই
এই যে যাবো আস্তে আস্তে এত দেরি চলে যাবে কত ক্লাস মিস করে চলে গেছে আচ্ছা তো এইখানে এই যে ওমেগা টি এটাকে বলা হয় হচ্ছে ফেজ বুঝতে পারছেন এটাকে কি বলা হয় ফেজ অর্থাৎ কোন একটা বস্তু কোন একটা সার্টেন টাইমে কোথায় আছে এটা আমরা কোথা থেকে পাবো ওমেগা টি দিয়ে না অর্থাৎ ওমেগা ফার্স্টে হচ্ছে যখন সে শুরু করে না অর্থাৎ টাইম কোন শুরু করে না তখন ওমেগা টি এর ভ্যালু কত 0 তার মানে কত ডিগ্রি অ্যাঙ্গেল যাবে 0 ডিগ্রি কারণ সূর্য এখানে ছিল এটা বুঝতে পারছেন তাহলে কোন একটা সার্টেন টাইম পর 2 সেকেন্ড পরে সে ধরলাম যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল সে চলে গেছে সাপোজ 2 সেকেন্ড পর তো তার মানে একটা অ্যাঙ্গেল কত 45 ঠিক আমরা পাবো কোথা থেকে এই ওমেগা টি থেকে পাবো আলটিমেটলি সে কোন একটা সার্টেন টাইমে কোথায় আছে সেটা কে বলে দিচ্ছে ওমেগা টি আমরা সেটা শুনতে বলছি না ফেজ কথা মানে কি অবস্থা বোঝায় মানে সিচুয়েশন বোঝায় যে কোথায় সে আছে আমরা দেখুন ওমেগা টি থেকে বুঝতে পারি যে সাথে কোন একটা সার্টেন টাইমে সে কোথায় আছে বুঝতে পারছেন এখন এটা ঝামেলা হচ্ছে এটা দিয়ে আমাদের পুরো জিনিসটা লিখতে হচ্ছে আমরা শুরু করতে আমরা যখন কে হলো 0 তখন সে 0 তে ছিল এখন সাপোজ হয় কোন একটা টাইমে সে আগে থেকে এখানে ছিল এইখান থেকে সে যাত্রা শুরু করছে কথা বুঝতে পারছেন যে আগে থেকে সে এখানে ছিল তার মানে আর t = 0 তে সে কোথায় এইখানে কিন্তু আমরা যদি এখান থেকে 0 তে বসে তাহলে অ্যাঙ্গেল কত আছে কিন্তু সে কি আসলে এখানে ছিল নাকি এখানে অর্ডার করে গেছে কথা বলছে যদি আমরা দেখেছি যে t যদি 0 হয় সে থাকার কথা হচ্ছে এইখানে থাকার কথা সাপোজ করে এমন একটা করে তাকে হইতেই পারে যে সে এখানে শুরু করার শুরু করছে এখানে হতে পারে সো এই জন্য আমরা যেটা করি যে শুরুতে সে যে একটা অ্যাঙ্গেল সে কি পাস করে ফেলছে শুরুতে কি সে অলরেডি একটা অ্যাঙ্গেল পাস করে ফেলছে তাহলে এই জন্য এটার সাথে একটা অ্যাঙ্গেল সাথে যোগ করে সেটা সহজে পেয়ে যাবে বুঝতে পারছেন তো দেখেন যদি t = 0 হয় তাহলে এই ওমেগা টি ভ্যালু কত কিন্তু সাথে আপনার কি থাকে যাচ্ছে তো এটা অলরেডি সে চলে গেছে এই ডেটা তার মানে এই সাইনের পরে কত বলতেছে ডেল্টা অলরেডি বলতেছে কথা বুঝতে পারছেন তার মানে এই t যদি 0 হয় আর যদি একটা ইনিশিয়ালি সে অলরেডি পুরো চলে গেছে তাহলে আমরা কিভাবে বুঝবো এটা বুঝবো হচ্ছে ডেল্টা এই জন্য এটা বলা হচ্ছে ইনিশিয়াল ফেজ অর্থাৎ শুরুতে কি ছিল বুঝতে পারছেন অথবা এটা যেহেতু এটা হচ্ছে দেখেন এটা তো কিছু ডিপেন্ড করে সে আগে এখানে ছিল এখানে ছিল এরপর তার ক্যালকুলেশন শুরু হবে কোথা থেকে এখান থেকে তার মানে এটা তার জন্য ফিক্স এই জন্য এটাকে ইনিশিয়াল ফেজ অথবা এটা ফেজ কনস্ট্যান্ট বলা হয় বুঝতে পারছেন यस স্যার তো দেখেন আমরা বলতেছি হচ্ছে এই পুরো জিনিসটা হচ্ছে তার মানে কি আমাদের sin থিটা মানে sin এর পর কি ধরনের জিনিস বলবো sin মানে একটা অ্যাঙ্গেল বলবো আমরা ফেজ মানে কি পুরো একটা অ্যাঙ্গেল কে রিপ্রেজেন্ট করতেছি আমরা মাত্রই দেখলাম যে কোন জায়গায় ফেজ আসলে আমরা কি বোঝাচ্ছি আমরা ওটা অ্যাঙ্গেল বোঝাচ্ছি ঠিক আছে এই ক্ষেত্রে এই পার্টিকুলার কেসে ফেজ মানে হচ্ছে অ্যাঙ্গেল এখন যদি আমরা ফেজের অ্যাকচুয়াল ডেফিনিশন ফেজের অ্যাকচুয়াল ডেফিনিশন হচ্ছে কোন একটা সার্টেন টাইমে তার অফ মানে পজিশন কি তার ভেলোসিটি আমরা যদি পজিশন আর ভেলোসিটি জানি তাহলে আমরা কি তার পুরো অবস্থা জেনে ফেলবো এবং আমরা ওই ভেলোসিটি আর ওই পজিশনকে তার অ্যাক্সেলারেশন বের করতে পারবো আমরা প্রিডিক্ট করতে পারবো যে এত টাইম পরে আমরা কোনটা আগে ম্যাথড করে আসছি যে আমরা যদি ভেলোসিটি জানি অ্যাক্সেলারেশন জানি যে 10 সেকেন্ড পরে সে কোথায় যাবে তাহলে আমরা বের করতে পারি না তার মানে কি আমরা যদি ফেজ জানি তার মানে সে 10 সেকেন্ড পরে অথবা 100 ঘন্টা পরে সে কোথায় থাকবে এটা আমরা প্রিডিক্ট করতে পারি কথা বোঝা গেল তার মানে ফেজ আমরা কি বুঝছি তাহলে কোন একটা সার্টেন টাইমে সে কোথায় তার অবস্থান করতে যাচ্ছে অবস্থা ভেলোসিটি কি তার মানে এই দুটো যদি আমরা জানি তাহলে আমরা তাকে প্রিডিক্ট করতে পারবো তার গতিপথটা সে এত সেকেন্ড পরে সে কোথায় থাকবে বা এত টাইম পরে সে কোথায় থাকবে বা এত যাওয়ার পরে তার ভেলোসিটি কত হবে সকল বের করতে পারবো কোথা থেকে ফেজ থেকে এইটা আমরা ফেজ থেকে খুবই বেশি মানে ইন্টারেস্টেড আমরা এই
ফেজটা হচ্ছে আমাদের এইটা আর ফেজ কথাটা বোঝা গেল যে এটা হচ্ছে ইনিশিয়াল ফেজ অর্থাৎ শুরুতে তার যদি কোনো একটা অ্যাঙ্গেল শুরুতে বসে থাকে অলরেডি তাহলে আমাদের অ্যাড করতে হবে না নাহলে আমরা এখান থেকে তো আমরা জিরো পেয়ে যাবো সমস্যা এখানে কার কোনো কোশ্চেন এখন কথা হচ্ছে এই যে এটা কি ছিল ডিসপ্লেসমেন্ট না এটা ছিল ডিসপ্লেসমেন্ট তাহলে এটা আমরা যদি এখান থেকে আমরা যদি ভেলোসিটি বের করতে চাই তাহলে কি করতে হবে ডিসপ্লেসমেন্ট থেকে ভেলোসিটি আমরা কি করব যদি এটা পড়াইছি হ্যাঁ কি করতে হবে what is one more than time and space में तेरी वजह से लगा नहीं पाता velocity बढ़ती जा रहा है এই আপনারা কি একদম কেউ কি কিছুই পড়াশোনা করার নয় আগে করেছি স্যার অনেক বছর নাকি অটো পাস আপনারা অনেক বছর আগে করেছি স্যার ইংলিশটা আপনারা বলেন না অটো আরে ভাই ব্রেক ভেলোসিটি হচ্ছে ব্রেক আমি বলতে হচ্ছে ডিসপ্লেসমেন্ট অর্থাৎ সরণ থেকে আমরা বেগ কিভাবে পাই সরণ থেকে আমরা বেগ কিভাবে পাই ইকুয়েশন সময় বেগের ডেফিনিশন জানি সেটা বলুন তো একক সময়ে অবস্থান পরিবর্তনের হার তার মানে কি x ডিভাইড বাই t মাত্র এবার লিখেই রাখছি বুঝছেন তাহলে এটা আমাদের হচ্ছে পজিশনকে আমরা তাহলে এটা তো নরমাল একবার তো আমরা যদি ছোট একটা চেঞ্জ যে টাইমে dt তাহলে এই টাইমে তার যে পরিমাণ সরণ হবে সেটাই হবে তার ভেলোসিটি আমরা এটাকে মানে ফ্যান্সি হিসেবে লিখতে হচ্ছে dx dt এটা হচ্ছে আমাদের ভেলোসিটি অর্থাৎ সরণকে বা পজিশনকে বা ডিসপ্লেসমেন্টকে টাইমের রেসপেক্টে একবার ডেরিভেটিভ করে আমরা কি পাবো ভেলোসিটি পাবো এবং ভেলোসিটি থেকে কি অ্যাক্সেলারেশন পাওয়া সম্ভব জি স্যার কি করতে হবে তাহলে স্যার এই যে এই ভেলোসিটি আর সময় স্যার গুণ করতে হবে সময়ের সাথে আরেকবার করতে হবে ভাই তার মানে কি আমরা যদি ভেলোসিটিকে আবার টাইমের রেসপেক্টে একবার ডেরিভেটিভ করে আমরা কি পাবো বুঝতে পারছেন আমরা বলতেছিলাম যে এইটাই হচ্ছে তার সরণ তাই না এই যে x তার মানে ওকে যদি আমরা টাইমের রেসপেক্টে একবার ডেরিভেটিভ করে জানতে পারি তাহলে আমরা কি পাবো আবার তার মানে এটা ছিল হচ্ছে যে কোনো মানে নরমাল একটা লিনিয়ার করে একটা কিছু যদি চলে তার জন্য ভেলোসিটি আর এইটা তার ডিসপ্লেসমেন্ট বলেন তো যেটা হচ্ছে এই যে সিঙ্ক্রোনাস মোশনে আছে তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমাদের এইটা আমরা যদি তার ভেলোসিটি বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে এটাকে আরেকবার ডেরিভেটিভ করতে হবে বুঝতে পারছেন তো আমাদের x হচ্ছে এটা আমাদের এটাকে টাইম রেসপেক্ট একবার ডেরিভেটিভ করতে হবে ভেলোসিটি পাবো তো আমরা যদি দেখি তাহলে এটাকে তাহলে dx dt এটা করতে হবে এর ডেরিভেটিভ করে কি হয় ডিফারেন্সিয়েশন এটা স্যার শিখতেছি স্যার শিখতেছি কি শিখতে পারেন মাত্র একটা ক্লাস আছে স্যার ওখানে মনে হয় এই আমি ছিলাম এই ঠিক হবে স্যার সমস্যা না শনিবারে গেছে স্যার আচ্ছা এটা তো কনস্ট্যান্ট তাই না এর উপরে অ্যাপ্লাই হবে কে বাইরে থাকবে আমরা জানি sin θ কে ডেরিভেটিভ করে কি হয় সেটা বলো sin θ কে ডেরিভেটিভ করে কি হয় cos θ তাহলে sin এত কে ডেরিভেটিভ করে কি হবে তাহলে cos এত হবে তো আমরা বলতে পারি যে এটা হচ্ছে cos ওমেগা t প্লাস হচ্ছে ডেল্টা এটা হবে তাহলে কথা হচ্ছে আমরা জানি চেইন রুল একটা কথা ছিল কথা হচ্ছে এখানে আমরা হচ্ছে sin এটা তো t এর রেসপেক্টে করতেছি এখানে কি t আছে নাকি অন্য কিছু আছে না তাহলে এটাকে আবার করতে হবে কোশ্চেন এগুলা যদি কোনটা ধরে নিয়ে করতেছি আমরা হচ্ছে এটাকে ধরলাম হচ্ছে t তাহলে sin থেকে করলে হবে হচ্ছে cos এটা
যেটা টি না এটা কি আছে ওমেগা টি প্লাস ডেল্টা সেটাকে আরেকবার লিখতে হবে তার মানে এটাকে আবার একবার লিখতে হবে এটাকে আরেকবার বলে কি হবে ওমেগা টি কে বলে শুরু মাত্রাটা ওমেগা থাকবে আর ডেল্টা যেহেতু কনস্ট্যান্ট ওটাকে ডেরিভেটিভ বলে কি হবে এটা বা আমাদের এক্স আর টার্ম আছে সেটা হচ্ছে ওমেগা বুঝছেন সেটা ওমেগা কি এখানে না লিখে এটাকে সামনে লিখে এই যে এইটা আমাদের ভেলোসিটি বুঝছেন a ওমেগা বা ওমেগা a cos ওমেগা t প্লাস ডেল্টা এটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট এটা হচ্ছে তার ভেলোসিটি তাহলে আমাদের যদি এখানে এক্সেলারেশন বের করতে চাই তাহলে কি করতে হবে আবার আরেকটা ডেরিভেটিভ করতে হবে আচ্ছা এটা আরেকটা ডেরিভেটিভ করি তাহলে এখানে আপনি dd তাই না ভাই এখানে আপনি লিখতে হচ্ছে d স্কয়ার x dt স্কয়ার আরেকটা করতেছি তো দেখেন এই দিকে তো কনস্ট্যান্ট এইটাকে সামনে লিখে দিই এটা কাটি এখন দেখেন cos t এর ডেরিভেটিভ করলে কি হবে cos t এর ডেরিভেটিভ করলে কি হবে sin থিটা শুধু sin থিটা না সামনেটা মাইনাস আছে তো মাইনাসের সামনে দিয়ে দিলাম অর্থাৎ cos t এর ডেরিভেটিভ করলে হয় হচ্ছে মাইনাস sin তো এবারে এই জন্যই মাইনাসটা তো cos t হয়ে যাবে হচ্ছে sin ওমেগা t প্লাস হচ্ছে ডেল্টা ওকে এবার হচ্ছে এটা তো t না ওটাকে আবার করতে হবে আবার বলে এটাকে যেমন কি আসছিল ওমেগা এইখান থেকে আরেকটা কি বের হবে ওমেগা তো আরেকটা যদি ওমেগা বের হয় তাহলে এখানে পরিবর্তন এখানে আছে কি হয়ে যাবে ওমেগা স্কয়ার ওকে यस স্যার বুঝতে পারছেন এবং ইকুয়েশন কি দেখেন তো এই যে এইখানে যা ছিল এই একই জিনিসটা আমি এটা লিখতে পারি কি তাহলে মাইনাস ওমেগা স্কয়ার x তাহলে এইটাই আমাদের অ্যাক্সিলারেশন a এই মাথা খালি দাও লাগবে এটা সিম্পল একটা জিনিস নিয়ে তো তোমার মাথা থেকে কাম হবে কি আপনারা কিছু বুঝছেন ভালো লাগছে স্যার ভালো লাগছে কার ভালো লাগছে আপনার ভালো লাগছে ইকুয়েশন কি লিখছে স্যার কিছু বুঝে না ইকুয়েশন আগে স্যার আমাদের কি কারণে লেকচার শিট আছে ইসলামী এইটাই বলবে এইটাই বা এটা আউটলাইন বলে বলে সোর্স আউটলাইন একটা এই না না এটা তো আমার নতুন আসছে তো বলবো স্যার হ্যাঁ ঠিক আছে সো আমরা তাহলে কি কি পাইলাম যে কোন একটা পার্টিকেল যদি সিম্পল মোশনে থাকে তার ডিসপ্লেসমেন্ট পাইলাম ভেলোসিটি পাইলাম অ্যাক্সিলারেশন আমরা এই পর্যন্ত আসি তাহলে বাকি থাকলো কি কি এই বাকি থাকলো কি এই বল না স্যার হারমোনিক আমরা এখন যেটা হচ্ছে এনার্জি বের করতে হবে না আরে আধুনিক বস্তুদের মধ্যে হ্যাঁ এনার্জি কয় ধরনের হবে এটা স্যার আপনি স্যার এনার্জি শক্তি না স্যার আর প্রতিশক্তি কি বলছেন মেইন ইকুয়েশন দুটো টাইপ গতি গোলককে আছে স্থিতি শক্তি মানে কি কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জি স্যার বুঝতে পারছেন আমার এনার্জি কয় ধরনের বলতে দুই ধরনের হচ্ছে কাইনেটিক এনার্জি আর হচ্ছে পোটেনশিয়াল এনার্জি কথা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি আমরা কাকে বলবো কাইনেটিক এনার্জি ওটা হচ্ছে স্থিতি বিভব কাইনেটিক হচ্ছে আপনাদের ঠিক আছে ওটা লেখাটা
বস্তু এখানে ছিল আমি এটাকে তুলে এখানে নিয়ে আসলাম মানে কি ছিল এটা অবস্থান পরিবর্তন কারণ আমি যেখানে সেন্টে সে আবার কি করবে আগে আগে করে চলে যাবে তার মানে এইখানে আনার কারণে আমাদের এখানে টেস্ট করতে কি করে স্টোর হইছে অবস্থান পরিবর্তনের কারণে মানে যে এনার্জি অবস্থান পরিবর্তনের কারণে টেস্ট করতে সেটা আবার হচ্ছে পোটেনশিয়াল ইয়া অবস্থান পরিবর্তনের কারণে যে এনার্জি হচ্ছে পোটেনশিয়াল আমার কথা হচ্ছে আর এটা এদিকে যাচ্ছে ওটা আপনার আমি তো ওটা জানা করে দিলাম সেটা আবার আমার কি এখন একটা গতিতে ছিল গতিতে থাকার কারণে তার মধ্যে যে এনার্জি গতিতে থাকার কারণে তার মধ্যে যে এনার্জি আছে সেটা আমরা কি বলবো কাইনেটিক কাইনেটিক কে আই এন ই কাইনেটিক বলেন তো আপনি কি বললাম বুঝতে পেরেছো এনার্জিটাকে বুঝতে পারছেন কি বলেন তো কাইনেটিক এনার্জিটা কি জিনিসটা গতির কারণে যে এনার্জি স্টোর হয় ধরেন কোনো বস্তু এদিক থেকে এদিকে যাচ্ছে তার একটা এনার্জি আছে এটা কার কিসের জন্য এই এনার্জি স্টোর হয় গতির কারণে তো গতির কারণে যে এনার্জি আমরা কি বলবো কাইনেটিক এনার্জি বুঝতে পারছেন আর শুধুমাত্র এখান থেকে এখানে নিয়ে আসতে অবস্থান পরিবর্তন করা তার মধ্যে নিয়ে আসতে সেটা আমরা কি বলবো পোটেনশিয়াল এনার্জি মানে কথা হচ্ছে দেখেন যে সিঙ্গুলার বোঝার মানে যদি পার্টিকেল থাকে এবং আপ আর ডাউন করতেছে তাহলে তার কোন একটা টাইমে আমরা যদি পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি বের করতে চাই তাহলে আমরা কিভাবে বের করব টাইম আছে এই কিছু করাইছে এই তিন লাইন করাইছে এলে থেকে এলে থেকে এলে থেকে অনেক ডিটেইল তো লাইনে স্যার ভোট আছে ওইবার না পড়াতে তো নিচে কোনো বুঝতে আচ্ছা সো এখন চিন্তা করেন আমরা যে বলতেছি পোটেনশিয়াল এনার্জি তার অবস্থাটা পরিবর্তন করতেছি আমরা তার মানে কি আমরা একটা কাজ করা লাগতেছে না আমরা যদি পোটেনশিয়াল বের করতে হয় তারপর কি কোন কাজ করা হয়েছে সেই পরিমাণে তার মধ্যে এনার্জি স্টোর হবে আমি ওকে এখান থেকে এখানে আনতে ধরলাম হচ্ছে 10 মিনিট করে 10 জন কাজ করতে হবে এইটা তো তার মধ্যে এনার্জি স্টোর হবে তার মানে আমরা পোটেনশিয়াল এনার্জি মানে ক্যালকুলেট করা যেই কথা আমরা যদি অনুভব করি কি পরিমাণে কাজ করা হয়েছে সেটা বের করে সেটা কি একই কথা কথা বুঝতে পারছেন স্যার পটেনশিয়াল এনার্জির জন্য কি কাজ ব্যবহার হয় গতিশীলের জন্য কাজ ব্যবহার ধরেন গতিটা যখন সে স্টার্ট হইছে আমরা দুইটা লক্ষ্য করছি যখন একটা স্থির ছিল সেই স্থির থাকে মানে যদি গতিতে থাকে সে গতিতেই থাকে তার মানে স্থির থেকে আমি যদি গতি করতে হয় আমরা আমরা পূর্ণ করা মানে আমরা কাজ করা সে যখন গতিতে আসছে তার আগে আমরা কাজ করা গতি আসার পরে আমরা কাজ করা যদি কোনো ফ্রিকশন না থাকে সেই তো খুবই ভাবে আজীবন ধরে থাকে কিন্তু নরমালি এমন হয় না কারণ কি ফ্রিকশন থাকে বাড়াতে থাকে বুঝতে পারছেন তো আমরা যেটা মানে বের করতে আসলে পোটেনশিয়াল এনার্জি আমরা আমি যদি এখান থেকে এখানে নিয়ে আসি ওটা কাজ করতে হবে যদি বোর্ডের এক সাইড থেকে আরেক সাইডে এটাও তো সমান হইছে না কি মানে অবস্থার পরিবর্তন হইছে না কোনটা এটা কি এখান থেকে এখানে আলো পোটেনশিয়াল এনার্জি এটা করতে এটা কি ওই এখান থেকে এখানে যেখানে যেভাবে করব ওখান থেকে এখানে কিভাবে কারণ অবস্থান তো দুই জায়গায় অবস্থান দুই জায়গায় আর কথা হচ্ছে আপনাদের কুশলী জায়গা থাকতে হবে আমি এখান থেকে সেদ্ধ হয় না এখান থেকে এখানে যাচ্ছে না কারণ হচ্ছে ওর মধ্যে যেগুলো এনার্জি স্টোর হইছে ওর মধ্যে 300 কাছে বেশি এখানে 300 কম এই জন্য এখানে ছেড়ে দিলে আমরা আগে যেতে পারি এখান থেকে এখানে আনলেও সে ফেরত যাওয়ার কথা কিন্তু ওর মধ্যে এত এনার্জি নাই যে এই ফ্রিকশন বের করে সেখানে যাওয়ার কথা বুঝতে পারছেন বুঝতে থাকতে
যে এখানে আনলে অবস্থা করতে হবে তাহলে এটা হবে না না সেখানে হচ্ছে এখানে সাইড করব কারণ ওর যে ফ্রিকশন যেটা অর্থাৎ যে মাথা যেটা আছে এটা তার চেয়ে বেশি এই জন্য যেতে পারে যদি এটা বাধা না থাকতো সে চলে যেত শুধু এটা না আরো না ড্রাইভিং লাইন ধরে আছে বুঝতে পারছেন আচ্ছা এগুলো আমরা যেগুলো দেখলাম আর কি দেখেন ফার্স্ট পেজ দেখছি এতদিন আপনাদের স্লাইডে দেখা যায় না সামনে আসুন ছবি করে দেন স্যার নেক্সট পেজে নিয়ে আসেন সাইডে কিন্তু সেমিস্টারে স্লাইড আর না দেখা যাবে এই যে আমরা এই পর্যন্ত আসছি দেখছেন মাত্র স্যার হ্যাঁ এক পেজে এই যে আমরা এখন দেখতে চলছে এনার্জি অফ কনেক্ট ওকে ফিক্স ক্লাস কোয়েন আজকে না হ্যাঁ না নেক্সট ক্লাসে এর মধ্যে চলবে আমি তো বোর্ডে দেখাবো এটা দেখা দরকার স্যার এটা আজকে তাহলে দিয়ে দিয়েছি বড় ভাষায় স্যার আচ্ছা সাপোজ আমার কাছে স্পিকিং আছে ওকে এটা আমার কাছে স্পিকিং আছে আমি এখানে ওরটা ফট ঝুলাই দিলাম যে এখানে চলে আসে এরপর আমি যেটা করতে হবে এটাকে আরেকটু টান দিলাম আরেকটু টান দিলে সে এখানে এখান থেকে এখানে চলে আসে আজকে না পারলে ইমপ্লিমেন্ট করতে স্যার ওই ফার্স্টে অবস্থায় তো ওই দুইটা এক দুই তিন ওগুলো আপনাদের কি সেকেন্ড আরে স্যার ওটা এয়ারপোর্ট যতটুকু নামছে কত নাম্বার সেটা দুই নাম্বার গুড তাহলে এইটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম পজিশনে আছে অর্থাৎ এটা আমরা এই অবস্থা ফিক্স ওকে আমি এখান থেকে টেনে এখানে আসছি আমার এখানে কি করে ডিসপ্লেসমেন্ট হলো এটা হচ্ছে x পরিমাণ বা a পরিমাণ একই জিনিস ডিসপ্লেসমেন্ট হলো এবং এটা যদি ছেড়ে দেই সে আবার এই পর্যন্ত উঠবে নামবে এর মানে বললাম না দেখো সো আমি এখান থেকে তাকে এখানে আনলাম আমার একটা ফোর্স অ্যাপ্লাই করা লাগছে বললাম আমি এর পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করছি মানে কথা হচ্ছে সে কি আসতে চাইছিল না সে উল্টা দিকে সে একটা ফোর্স অ্যাপ্লাই করছে না তাই তো আমি যেটা দিচ্ছি সেটা বলা হচ্ছে এজেন্ট অর্থাৎ আমি দিচ্ছি এজেন্ট প্রতি যেটা দিচ্ছি আর স্পিকার উল্টা দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করতেছে সেটার নাম কি এটার নাম হচ্ছে রিস্টোরিং ফোর্স বা এক আগুন বুঝতে পারছেন অর্থাৎ যে ফোর্সের কারণে সে আবার কি আগের জায়গায় ফেরত যেতে চায় ওকে এটা অলরেডি দেখাইছি মনে হয় কারণ আমরা চাচ্ছি এখান থেকে পোটেনশিয়াল এনার্জি বের করতে এই স্প্রিং ওকে দেখা যায় এই অংশটা কি মানে বসে স্যার আদি বলতে বসে তো এটা থেকে আমরা চাইলে পোটেনশিয়াল এনার্জি বের করতে পারি ওকে আমরা জানি আমরা এটা বলছিলাম যে পোটেনশিয়াল এনার্জি বের করার যে কথা
ওর উপর যে কোনো কাজ করা হচ্ছে সেটা কিন্তু না একই কথা। আমরা জানি কাজ w বসে কি fx মনে আছে w বসে কি fx। আচ্ছা এখন কথা হচ্ছে ছোট্ট একটা ডিসপ্লেসমেন্ট যদি চিন্তা করি ছোট্ট একটা তাহলে হচ্ছে dx পরিমাণ ডিসপ্লেসমেন্ট তাহলে আমাদের ছোট্ট একটা কাজ হবে এখানে dw এই জিনিসটা বুঝেন না এটা হচ্ছে টোটাল কাজ। আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে ধরেন একটা বস্তু এখান থেকে এখানে আসছে এখানে ছোট একটা জায়গা দিলাম সেটা হচ্ছে dx ছোট এত ছোট যে 0 এর কাছাকাছি ছোট এই এতটুকু সরে যদি এক পরিমাণ বল প্রয়োগ করা লাগে তাহলে এতটুকু যার জন্য আমাদের কি করে কাজ হবে আমাদের dw ছোট একটা কাজ হবে এখানে এটা হবে কি f dx এটা হচ্ছে ছোট একটা কাজ ছোট একটা ডিসপ্লেসমেন্টের জন্য বড় কাজ বড় ডিসপ্লেসমেন্টের জন্য। তাহলে এই কাজ থেকে আমাদের এই কাজ যেটা আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বোথ সাইডে ইকুইভ্যালেন্ট করতে হবে। তাহলে এটা আমাদের দরকার নেই। আমরা যাচ্ছি হচ্ছে এই যে ধরেন এটা 8 থেকে 8 পর্যন্ত ডিসপ্লেসমেন্ট হয়েছে আমরা ধরে হচ্ছে ছোট একটা ডিসপ্লেসমেন্টের জন্য কত হয়েছে সেটা যেন বের করতে পারি তাহলে টোটাল ডিসপ্লেসমেন্টের জন্য আমরা কাজ অলরেডি বের করে ফেলতে পারবো। সুতরাং আগে যদি ছোট একটা ডিসপ্লেসমেন্টের জন্য আমরা যদি কাজ বের করতে পারি বড় ডিসপ্লেসমেন্টের জন্য কাজ করতে পারবো। এই যে আমরা আগে হচ্ছে ছোটটা বের করতেছি আর আমরা জানি এই বের আমরা কি করে ছোট একটা জিনিস আমরা জানি সব কিছু যোগ করে একসাথে দিয়ে দিতে পারি জিনিসটা এরকম যে যোগ হয় আর আমি যদি ছোট একটা ডিসপ্লেসমেন্টের জন্য আমাদের কাজ করতে পারি সেটা ইন্টিগ্রেশন করে মিলে রাখি টোটাল ডিসপ্লেসমেন্টের জন্য কাজ করতে পারি। কথা বুঝতে পারছেন কেন আমরা ছোট কাজ নিয়ে কাজ করতেছি কারণ ছোটটা আমরা যদি জানি তাহলে অটোমেটিক্যালি কিন্তু আমরা কিন্তু টোটাল কাজ করতে পারি। ওকে এখন কথা হচ্ছে আমরা জানি যে একটা স্ট্রিং এর জন্য f = kx এটা ওই দিন দেখাইছি f = kx আমি এবারে কি বলতে পারি মানে k টা হচ্ছে কি স্ট্রিং কনস্ট্যান্ট বলে থাকে। ওকে তো এখানে k টা হচ্ছে স্ট্রিং কনস্ট্যান্ট আর x হচ্ছে ডিসপ্লেসমেন্ট। আমি দেখেন k এর ভিতরে তার কি বলতে পারি kx এটা বলতে পারি। ওকে তো দেখেন তো শুরুতে তারপরে কি এখানে কোনো ডিসপ্লেসমেন্ট ছিল এখান থেকে আমি এখানে নিয়ে আসছি অর্থাৎ শুরুতে কি x এর ভ্যালু হচ্ছে 0 আর লাস্টে যে x এর ভ্যালু কত হইছে a কথা হচ্ছে শুরুতে ছিল 0 পরে হচ্ছে x এর ভ্যালু a হইছে। ওকে বাই মত x x পর্যন্ত নিয়ে গেছি কারণ x x ছিল তাহলে শুরুতে x এর ভ্যালু ছিল 0 বাড়তে বাড়তে x এর ভ্যালু হচ্ছে x পর্যন্ত নিয়ে গেছি তার মানে আমাদের যে ইন্টিগ্রেশন যেটা হবে সেটা লিমিট কি হবে 0 থেকে কোন পর্যন্ত x পর্যন্ত। ঠিক আছে আমরা জানি ইন্টিগ্রেশন অফ x dx এটা কি হবে x² / 2 তাহলে এই কেটা তো কনস্ট্যান্ট আমি এটা বাইরে লিখে দিতে পারি তাহলে এই জায়গায় লিমিট আমরা কি পাবো x² / 2 এটা লিমিট হচ্ছে কত x থেকে 0 আর সামনে এটা কি আছে তো দেখেন এই পাশে এই বের করে ফেলছি তাহলে আমাদের ছোট কাজটা এখন কি হয়ে যাবে বড় কাজ। তো লিমিট লিখে এখানে বসাই দেব হচ্ছে kx² / আমরা বলি হচ্ছে হাফ এই কোন নাম্বার কি নাম্বার কোন নাম্বার এটা কি আমরা পাইলাম হচ্ছে হাফ kx²। এইটাই হচ্ছে আমাদের ওয়ার্ক ডান এইটা যদি ওয়ার্ক হয় তাহলে এইটাই আমাদের পোটেনশিয়াল এনার্জি বুঝতে পারছেন। হ্যাঁ বলেন আর কোশ্চেন আমাদের এটা বলছি
আচ্ছা তাহলে পোটেনশিয়াল এনার্জি আমরা পাইলাম তাই না আমি কথা হচ্ছে আমরা ঠিকঠাক দেখছিলাম যে x আসলে কত a sin ওমেগা টি প্লাস হচ্ছে ডেল্টা এটা দেখছিলাম না তো এখানে একটা x আছে আমরা এখানে এটা বসে দিতে পারি তাহলে আমরা কি পাবো তাহলে হাফ k এখানে স্কয়ার হবে তাহলে এখানে কি পাবো তাহলে a স্কয়ার sin স্কয়ার ওমেগা টি প্লাস হচ্ছে ডেল্টা বুঝতে পারছেন এইটা হচ্ছে আমাদের তাহলে পোটেনশিয়াল এনার্জি আমরা বলবো এটা E বা P যাই হোক এটা হচ্ছে আমাদের পোটেনশিয়াল এনার্জি এইটাও আমাদের পোটেনশিয়াল এনার্জি ওকে কথা হচ্ছে দুটোর পার্থক্য কি দেখেন তো এই জিনিসটা আমরা তখন ইউজ করব এই ফর্মুলাটা যখন হচ্ছে আমাদের x এর ভ্যালু না থাকে অর্থাৎ ডিসপ্লেসমেন্ট না থাকে ওকে তখন আমরা কি ইউজ করব এইটা ইউজ করব আর আমাদের যদি টাইম দেওয়া থাকে যে এত টাইম পরে তার ভেলোসিটি কত হয় বা এত টাইম পরে তার এনার্জি কত তো আমরা কোড ইউজ করব এইটা ইউজ করব বুঝতে পারছেন আমাকে বলে যদি বলে যে এত টুক যাওয়ার পরে আমার কি দেওয়া আছে মানে স্যার x এর ভ্যালু দেওয়া আছে তাহলে তখন আমরা ইউজ করব এখানে তো দুইটা দিয়ে আমরা কি পোটেনশিয়াল এনার্জি আমরা বের করতে পারবো তো এইটা আমরা কখন ইউজ করব যখন আমাদের দেওয়া আছে পজিশন অর্থাৎ x এর ভ্যালু দেওয়া আছে আর আমরা এটা ইউজ করব হচ্ছে তখন আমাদের যদি বলে যে এত টাইম পরে এনার্জি কত বা পোটেনশিয়াল এনার্জি এত টাইম পরে কত তাহলে আমরা সেকেন্ড ইউজ করব আর যদি বলে যে এতটুকু যাওয়ার পরে পোটেনশিয়াল এনার্জি কত তাহলে আমরা সেকেন্ড ইউজ করব বুঝছেন হ্যাঁ স্যার তাহলে এই যেটা এখানে লেখা আছে দেখেন এটা হচ্ছে EP as a function of displacement ওকে ঠিক আছে স্যার আচ্ছা এখন কথা হচ্ছে আগে কাইনেটিক এনার্জি কি হবে আপনি অলরেডি জানেন যে কাইনেটিক এনার্জি হাফ হাফ ইনভিস এটা অলরেডি জানেন এই ক্ষেত্রে দেখেন বললাম এই যে ব্লক যেটা ইউজ করতে এটা বড় হচ্ছে ধরো হচ্ছে a তাহলে ওর কাইনেটিক এনার্জি কি হবে তাহলে E কে এটা হচ্ছে হাফ m v স্কয়ার এটা হবে না স্যার এর কথা আমরা v এর ভ্যালু টাকা বের করতে দিব না বলা তো v স্যার v না v v মাইনাস স্যার কত স্যার স্যার dx বাই dt v এর ভ্যালু কত এই ওমেগা a cos ওমেগা t প্লাস হচ্ছে ডেল্টা তাই না তো এই হচ্ছে আমাদের কি কাইনেটিক এনার্জি আমি এটা ধীরে ধীরে বসিয়ে দিতে পারি আমাদের হাতে হচ্ছে একটা হাফ m ওমেগা স্কয়ার a স্কয়ার cos স্কয়ার ওমেগা t প্লাস হচ্ছে ডেল্টা তাই না বুঝছেন তো এইটা আমরা তাহলে কখন ইউজ করব এটা দেখেন কার ফাংশন এটা t এর ফাংশন না তাহলে আমরা কখন ইউজ করব যখন আমাদের কি লাগবে t কে বের করতে হবে আমাদের দেওয়া থাকবে হচ্ছে টাইম এত টাইম পরে কাইনেটিক এনার্জি তখন আমরা এই ইউজ করব আমরা হচ্ছে যদি ফাংশন বলে যে এতটুকু যাওয়ার পরে তার কাইনেটিক এনার্জি কত হবে তাহলে কি হবে এই সূত্র দিয়ে হ্যাঁ কি সূত্র দিয়েছে সূত্র শিওর হ্যাঁ হচ্ছে হ্যাঁ কি জানো বলতেছিলাম
হ্যাঁ এটা বলে যেতে হবে মোবাইল নাকি আবার নিয়ে যেত কটা বাজে